হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু অ্যাফোর্ডেবল পারফিউম বডি মিস্ট তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো হচ্ছে একবার তোমাদের দেখিয়ে দিই, যেগুলো তোমরা ডেইলি বেসিসে ইউজ করতে পারবে এবং যেগুলো অ্যাফোর্ডেবলও আছে। এই হচ্ছে পারফিউম। আর এখানে আমি যে পারফিউমগুলো দেখাবো সবটাই কিন্তু তোমরা ধরো 250 টাকা থেকে শুরু করে একদম 1000 টাকা 1500 টাকার মধ্যে কিন্তু তোমাদের চলে আসবে। এখানে এই যে এই পারফিউমগুলো কিন্তু চলে আসবে। তো তোমরা অবশ্যই লিঙ্ক চেক করো, লিঙ্কে সমস্ত কিছু দেওয়া থাকবে। তাছাড়া তো তোমরা হিউজ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছই। তো এবার এক এক করে তোমাদের সাথে শেয়ার করবো। আমি কিন্তু এখানে কোনো হাই রেঞ্জের পারফিউম দেখাচ্ছি না। হাই রেঞ্জের পারফিউম বলতে মানে এক এক জনের এক এক রকম চয়েস, আর সেগুলো দেখি আমার মনে হয় না খুব একটা উপকার হবে, কারণ এক এক রকম যেহেতু হাই রেঞ্জ না, সেই জন্য এক একজনের চয়েস এক এক রকম। কেউ শ্যানেল পছন্দ করে, কেউ গুচি পছন্দ করে, মানে সেই জন্য সেই দিকে আমি যাচ্ছি না। কিন্তু যারা ধরো কলেজ স্টুডেন্ট আছো, যারা ডেইলি বেসিসে এমন পারফিউম চাইছো যেগুলোর ফ্রেগ্রেন্স সুন্দর, মিষ্টি গন্ধ, আর যেগুলো মানে কম প্রাইসে তোমরা কিনতেও পারবে, ডিসকাউন্টে কিনতে পারবে, সেই ধরনের কিন্তু পারফিউম কিছু কয়েকটা আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতেও ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে দিই, আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ারের ভিডিও, সাথে করে আমি কি কি সানস্ক্রিন ইউজ করি না করি সেই দুটো ভিডিও কিন্তু আমি পোস্ট করে দিয়েছি আমার চ্যানেলে। তো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে আসতে পারো, বা এই ভিডিওটা শেষে আমি দিয়ে দেবো, তো সেখানে গিয়েও তোমরা দেখে আসতে পারো সানস্ক্রিন এই গরমের মধ্যে কোনটা তোমরা ইউজ করতে পারবে, অ্যাকচুয়ালি এই সামারে কোন সানস্ক্রিন ইউজ করলে তোমাদের স্কিনের জন্য ভালো হবে সেটা কিন্তু আমি ওখানে দিয়ে দিয়েছি। আর কিভাবে তোমরা স্কিন এবং হেয়ার কেয়ার করবে, দেখো কোনো স্মুথনিং বা কিচ্ছু আমি করিনি, বাড়িতেই কিন্তু আমার চুলটা এখন আমি যেভাবে হেয়ার কেয়ার করেছি তাতে করে স্মুথ সিল্কি হয়ে গেছে। সো অ্যাফোর্ডেবল পারফিউমের কথা যদি আমি বলি, তাহলে প্রথমেই বলবো আমি বডি মিস্টের কথা। সেখানে আছে হচ্ছে প্লামের এই বডি লাভিং বডি মিস্ট, যেটা আমার সব থেকে পছন্দের, কারণ এটা হচ্ছে একটা ভ্যানিলার ফ্রেগ্রেন্স আছে, মানে এটা নাম আছে ভ্যানিলা ভাইবস, আর ভীষণ মিষ্টি একটা ফ্রেগ্রেন্স। আমি গন্ধ অত বুঝি না আমি, কিন্তু আমার এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে যে একটা ভ্যানিলার ফ্রেগরেন্সের সাথে না একটা মিষ্টি গন্ধ আছে। যারা ইউজ করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো যে হ্যাঁ দিদি তুমি ঠিক বলছো, বর্ষা তুমি ঠিক বলছো, আমি ইউজ করেছি, তো সেরকম জানাতে পারো, কারণ এটা ভীষণ ভালো বডি মিস্ট আছে। এছাড়াও আমি আরো কয়েকটা লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, যেগুলো আমার খুব পছন্দ, আপাতত আমার কাছে নেই, কারণ আমার যখন অনেক কিছু মানে অনেক বেশি হয়ে যায় আমি সবাইকে দিয়ে দিতে থাকি, তো আমি সেগুলো ইউজ করেছি আমার নিজের পছন্দের, কিন্তু আপাতত আমার কাছে নেই, আমি যেহেতু দিয়ে দিয়েছি, তো সেইগুলোরও আমি লিঙ্ক দিয়ে দেবো। এটাটাও মিষ্টি খুব গন্ধ। আর একটা যেটা আছে হচ্ছে মামা আর্থের, গন্ধটা কেমন হতো মনে হয় না হোলি এসছে টাইপের ফ্রেগ্রেন্সটা লাগে। আমি খুব একটা গন্ধ চিনি না, আমার এরকম ভাবে যেটা আমার ভালো লাগে আমি সেটাই পারচেস করে নিই। আমি এটা এমন আমার একটুখানি মনে হয় যেন হোলির গন্ধ, মানে হয়তো অনেক রকম ফুল মেশানো গন্ধ। এটা মামা আর্থের আছে, যেটা আমি ডেলি হিসাবে ইউজ করি, ডেলি লাইফে আমি কিন্তু ইউজ করি। এছাড়া আমার আরেকটা পারফিউম ভীষণ পছন্দের, সেটা হচ্ছে জারার। আমি বোঝাতে পারবো না এটার ফ্রেগ্রেন্স গুলো কেমন, শুধু আমি এগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে নিতে পারো। প্রত্যেকটা গন্ধই মিষ্টি, ফুলের গন্ধ, কিন্তু আলাদা আলাদা টাইপের ফুলের গন্ধ। এটা আছে হচ্ছে জারা ব্লুম, এটাও খুব ভালো পারফিউমটা, তো এটাও আমি ইউজ করি। যেমন আমি সবকটাই বলছি এটাও ইউজ করি, এটাও ইউজ করি, কারণ আমি ফ্রেগ্রেন্সগুলো খুব একটা ভালো বোঝাতে পারছি না। বাইরে তোমরা অ্যামাজন থেকে কিন্তু নিয়ে নিতে পারো, অ্যামাজন এখন সেলও চলছে, হিউজ ডিসকাউন্টে সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। যদি এর মধ্যে থেকে কিছু পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবে হিউজ ডিসকাউন্টে। আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে বডি মিস্টের মধ্যে বাথ অ্যান্ড বডি। আমি বিগত বোধহয় মানে যতবার আমি বাইরে গেছি, ধরো এয়ারপোর্টে গেছি, বাইরে গেছি, বেড়াতে গেছি, থাইল্যান্ড গেছি, যখনই যেখানে যাই না কেন আমি নিয়ে আসি বডি ওয়াশ নিয়ে আসি আর বডি মিস্ট নিয়ে আসি, যেটা স্নানের পরে একটুখানি অ্যাপ্লাই করে দিলে নিজেরই মুডটা বেশ ভালো হয়ে যায়। আমি এমনি বাথ অ্যান্ড বডির যে বডি ওয়াশ আছে সেটা ইউজ করি, তো তার সাথে তারপরে স্নানের পরে আমি একটুখানি বডি মিস্ট অ্যাপ্লাই করে নিই, আমার মনটা খুশি হয়ে যায়। তো আমি বডি মিস্টটাও ইউজ করি, আবার এই বডি মিস্টটাও ইউজ করি। এছাড়াও আমার কাছে অনেক কটা বডি মিস্ট আছে, যে আপাতত আমি এগুলোই দেখাচ্ছি।
প্রত্যেকটার গন্ধ মিষ্টি, কারণ আমি মিষ্টি মিষ্টি গন্ধই ভালো লাগে আমার খুব, মানে ওই রকম গন্ধ আমার ভালো লাগে না যেটা রাতে ইউজ করার মতন ওই পারফিউম, খুব লাউড পারফিউমের ফ্রেগ্রেন্স, ওইগুলো আমার পছন্দ হয় না। আমার মনে হয় আমার পার্সোনালিটির সাথে একটু ফ্লাওয়ার টাইপের পারফিউম হলে পরে আমার সাথে বেশি ভালো যায়। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে যে কে কেমন কি পছন্দ করে। আমার একটুখানি মানে ফ্লাওয়ার টাইপের ফ্রেগ্রেন্স যেহেতু পছন্দ, আমার বেশিরভাগ পারফিউম এখানে দেখবে ফ্লাওয়ার টাইপেরই আছে। তো আরেকটা জিনিস যেটা আমি নিজে তো কিনিনি কিন্তু আমি গিফট পেয়েছিলাম, এটা হচ্ছে সিক্রেটের আছে টেম্পটেশনের। তো এটা আমি গিফটে পেয়েছিলাম ওই পুজোর আগে আগে একটা হয়েছিল না পাড়ায় পাড়ায় সেরা লড়াই, তাতে করে আমি এই দুটো পেয়েছিলাম। বডি স্প্রে খুব একটা আমার ইউজ করা হয় না, কিন্তু হ্যাঁ এইগুলোর ফ্রেগ্রেন্স আমার বেশ ভালো লেগেছে সিক্রেটের। এটা আমি ইউজ করেছি। এগুলোর একটু পাউডার টাইপের, টেম্পটেশনের যেমন গন্ধ ওই রকম টাইপের। টেম্পটেশনের গন্ধ অলমোস্ট সবকিছুরই সেমই লাগে, তবে এটা খুব চেনা চেনা গন্ধ, ছোটবেলায় ইউজ করতাম যেহেতু। আর একটা হচ্ছে এই পারফিউম দিয়েছিল, এটার ফ্রেগ্রেন্সটা একটুখানি রাতের বেলার জন্য, এটা একদমই আমার টাইপের নয়। একটু বললাম আমি একটু ফ্লাওয়ার টাইপের বেশি পছন্দ করি। তো এগুলো কিন্তু যারা অন্যরকম ফ্রেগ্রেন্স পছন্দ করো, একঘেয়ে ফ্লাওয়ার টাইপ পছন্দ করো না, তাহলে তারা ইউজ করতে পারবে। আর যারা আমার মতন, তাহলে আমি যেগুলো আগে দেখালাম সেগুলো ইউজ করতে পারবে ডেইলি লাইফে। এত কিছু ফ্লাওয়ার দেখালাম, তার মধ্যে রোজ কি করে দেখাবো না, তাই না? তো আমি এখানে বডি কিউপিডের এই বডি মিস্টটা দেখাচ্ছি, যে এটা হচ্ছে বিউটিফুল রোজ। সত্যি এটা এত মিষ্টি একটা রোজের গন্ধ না, মানে দেওয়ার পরে যারা এই যে গোলাপ ফুল পছন্দ করে তাদের জন্য এটা খুব ভালো লাগবে, কারণ একদম পুরো রোজেরই গন্ধ বেরোয়। আমি কতটা ইউজ করে নিয়েছি দেখতেই পারছো। এটা আমার খুব পছন্দ, পার্সোনালি আমার খুব পছন্দের, যেহেতু আমি আগেই বললাম যে আমার ফ্লাওয়ার ফ্রেগ্রেন্স খুব ভালো লাগে, সেই জন্য এই রোজের এটাও আমার খুব ভালো লাগে। এটাও স্নানের পরে অ্যাপ্লাই করে না খুব ফ্রেশ একটা ফিল হয়, ফ্রেশ একটা ফ্রেগ্রেন্স যেহেতু। আর ছোট ছোট পারফিউমের মধ্যে আমি যেমন মামা আর্থের এইগুলো ইউজ করি, ট্রাভেলের সময় আমি ইউজ করি, ব্যাগের মধ্যে রেখে দিই। এরকম ছোট ছোট আমার কয়েকটা আছে, যেমন 5-6টা আছে, যেগুলো আমি সমস্ত ব্যাগে আমার একটা করে রাখা। ধরো রাস্তায় বেরিয়েছি এমার্জেন্সিতে, তখন একটুখানি স্প্রে করে দিলাম। তো এরকমই ছোটখাটো পারফিউম আমার ব্যাগে থাকে। বাস এই কথাই আপাতত আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যেগুলো অ্যাফোর্ডেবলও আছে আর যেগুলো পকেট ফ্রেন্ডলি হওয়া খুব জরুরি। কারণ যারা ধরো কলেজে পড়ো, স্কুলে পড়ো, তাদের জন্য হাই রেঞ্জের পারফিউম কেনাটা সম্ভব না, মানে পকেট মানি বাঁচিয়ে কেনা সম্ভব না। তার বাবা মা দিলেও বা কেউ গিফট করলো সেটা আলাদা জিনিস, কিন্তু যদি নিজের জন্য বলো তাহলে আমি বলবো এইগুলো কিন্তু কিনে নিতে পারো। সমস্ত কিছু কিন্তু তোমরা নিজেদের বাজেটের মধ্যে পেয়ে যাবে। সো আশা করছি তোমাদের এই ভিডিওটাও হেল্পফুল হয়েছে, আর যদি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।